সহজে ক্ষমা চেয়ে মাথা নিচু করার ছেলে আমি নই। ভুল করতেছেন। ওই আকাশকেও না ঢলে পড়ে মাটির সঙ্গে মিশতে হয়। আমি কথা দিচ্ছি এই আকাশকেও না একদিন মাটি ছোঁয়াবো। ভালো না, ইট ইজ জেনুইনলি আ ভেরি গুড ডায়লগ। কিন্তু না, এখানে সিনেমার স্ক্রিপ্ট লেখা হচ্ছে না। আমি জীবনের গল্প লিখি, ওসব সিনেমা টিনেমার ধার ধারিনি। মাটি মাটি না জল না। আরে আমার দিচ্ছিস কেন? ওনাকে দে। অদ্ভুত তো। নিন নিন খান, জল খান। মাটি এ তো জল খাচ্ছে নি রে, মুখ ঘুরিয়ে নিতেছে। আরে ভাইরাসটা তো বড্ড একরকম। জলটা দিচ্ছে খেয়ে নেন, নাহলে একেবারে মুখে ঢেলে দে। মাটি এর সাথে ঝগড়া করে আর সময় নষ্ট করি না, যা ঘরে যা। মাটি গায়ের লোকজন একবারে খেপে লাল হয়ে গেছে রে। তার মধ্যে শুনলাম কয়েকজন নাকি তোর ঘর গেছে। এর উপর আর আশা রাখিস না মাটি। এর বন্ধুগুলো গেছে না, আর টাকা নিয়ে ফিরবে কিনা আমি তো জানি না। ওর বন্ধুগুলো চলে যাক, কিন্তু এই খেয়ানাটা যেন পালাতে না পারে। হানি হ্যাঁ বলো, বলছি লোকগুলোকে না চোখে চোখে রাখ, বুঝলি? ওরা চলে গেলে না আকাশকে সরিয়ে নিয়ে আসতে হবে। তোমরা একটু দেখো তো। এই জুমা, চল তো আমার সাথে। আজ একটা ব্যবস্থা তো করতেই হবে। চল এই চল চল। খাবি নি যখন খাবি নি, যা তো। কি বাজে ভাষা ফাঁসলাম। এখান থেকে এখন পালাবো কি করে কে জানে। হানিরা আদৌ টাকা পয়সা নিয়ে আসবে তো, নাকি ক্যাশ করে দিল? কিন্তু অর্ণব বাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে পারি? প্লিজ বলুন। আপনার বড় ছেলে আকাশ, তাকে তো দেখতে পাই না। শুনেছি ও নাকি কি ব্লক বানায়। তা ও কি এই বিজনেসে এত বড় রেসপন্সিবিলিটি নিতে পারবে বলে আপনার মনে হয়? মোক্ষম প্রশ্ন করেছে, সাবাস। এবার জামাইবাবুর দিকে একটার পর একটা এরকম মোক্ষম প্রশ্ন স্যাট উড়ে যাবে, আর সেগুলোর উত্তর দিতে গিয়ে জামাইবাবু স্যাট পাগল হয়ে যাবে। মনে হয় নিশ্চয়ই নিতে পারবে, মানে সে বিশ্বাস আমার আছে। দেখুন, আকাশ ব্লক করতে ভালোবাসে, প্যাশন বলতে পারেন, বাট আই এম শিওর একবার বিজনেস জয়েন করলে সে অন্য কোনো কিছু করার সময় পাবে না। ও কি বিজনেসে আদৌ ইন্টারেস্টেড? দেখুন, আমার দুই ছেলে দুজনেই ব্যবসায় খুব ইন্টারেস্টেড। আমার ছোট ছেলে ঈশান যেমন ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে পারে, বড় ছেলে আকাশ আবার অনেস্টি দিয়ে সবকিছু ম্যানেজ করে। আপনার বিশ্বাস থাকলে এর উপর আমাদের আর কোনো কথা বলাই উচিত নয়। আকাশকে নিয়ে আমি 100% কনফিডেন্ট। আমি তো কোথায় আকাশ লাইনি? ওই খক চচ্চরটা কোথায়? ভেতরে যাবেন না, দাঁড়ান প্লিজ। কে ভাই হ্যাঁ কে? এই লাইড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে লাইড়ি বাড়ির ছেলেকে অপমান করছেন, কি বলছেন আপনি? সে কি বলছি? এই চচ্চরটা আমার কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছে। ধার করে ক্যামেরা কিনেছে, ড্রোন কিনেছে, রিমবেল কিনেছে, আরো কত কিছু না কিনেছে। আর আমাকে বলেছে যে 1 মাসের মধ্যে আমার টাকা শোধ করে দেবে। সেখানে 2 মাস 3 মাস গড়িয়ে যাচ্ছে, একটাও কানাকড়ি পাইনি। ডাকুন আপনার ছেলেকে, আমার সমস্ত টাকা পয়সা আজকেই দরকার, না হলে পুলিশ ডাকবো। পুলিশ ডেকে ওকে এই বাড়ির থেকে তুলে নিয়ে যাবো। এত সাহস? আমি বেঁচে থাকতে পুলিশ দিয়ে বার করে নিয়ে যাবে? পুলিশ দেখাচ্ছ? অমিতাভ লাইড়ির সামনে পুলিশ দেখাচ্ছেন? পুলিশ আমার ভাইপোর টিকিটা ছুতে পারবে? আমি বেঁচে আছি। এক চোরে তোমার 32 কোটি টাকা আমি মাটিতে ফেলে দেবো। বুঝতে পারছো না? আমার ভাইপোকে আমার তুমি আগে এসো, চলে এসো। বেশ, আমিও বুঝে নেবো, আমি পুঁতে ফেলে দেবো, দেখা যাবে। শাট আপ। শুনুন, আমাদের বাড়ির কেউ কখনো কারো থেকে টাকা ধার করে না। মেঘনায় চাইতে সারাসাট চল। কি বুঝছো? কি বুঝবো বলতো?
ছেলেটা বোধহয় আর আমাদের মান সম্মান কিছু রাখলো না। তুমি এত টেনশন করো না, এই লোকটা বাইরের এতগুলো লোকের সামনে যে সিন ক্রিয়েট করছে, বাবা এটা কিছুতেই মেনে নেবে না। না মেনেই বা কি হবে? আমাদের সম্মান যা নষ্ট হবার তা তো হয়েই গেল। বল কি ব্যাপার কি? হ্যাঁ, আপনার গুণধর ছেলে কোথায়? হ্যাঁ, ও আমাকে টাকা দেওয়ার ভয়ে কোথাও ঘাপটি মেরে বসে আছে। তুমি আমাদের পটুয়াদের মাথা, আজ তোমার মেয়ে যে কাণ্ড ঘটালো তার দায় তুমি এড়াতে পারবে না। আমাদের শেষ সম্বলটুকুতে তোমাকে সাহায্য করেছিলাম, তার বিনিময়ে আমরা কি পেলাম? তোমার মেয়ের কথা এনেছে আমাদের ছোট ছোট ছেলে মেয়ের মুখ থেকে ভাত কাড়ি নিলাম। ওরম বলনি গো, ওরম বলনি। আর একটু শান্ত হও, দেখিনি একটা না একটা উপায় ঠিক বের হইবে। আর শান্ত হতে পারছি, আমাদের কত ক্ষতি হলো। তুমি কি কোনো ব্যবস্থা নেবে নি বিশ্বনাথদা? আমরা কিন্তু আজ এখান থেকে খালি হাতে ফিরে যাবো না। ও মাটির বাবা, ও মাটির বাবা, কি হলো গো? ও মাটির বাবা, কি হয়েছে? হ্যাঁ, শরীরটা খারাপ লাগছে নাকি গো? ওই ওই আসছে, আয় মুখপুরি আয়, আয় দেখ দেখ, তোর জন্য তোর বাপের আজ কি অবস্থা হয়েছে। দেখ তোর জন্য তোর বাপকে কত কথা শুনতে হয়েছে। দেখ লোকটারে কত কথা শুনতে হয়েছে রে। আমার জলটা খাও। না না না, জলটা খাও, কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো নি, কিচ্ছু হবে না। শোন মাটি, একদম বাতলা দিবিনি। যা ক্ষতি হওয়ার তো হয়ে গেলি। হ্যাঁ, যা ক্ষতি হওয়ার তো হয়ে গেলি। তো আপনাদের যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমি ব্যবস্থা করে দিব। শোনো, আমার একটু সময় দিন। বাবা, তুমি চিন্তা করো নি, আমি তোমার মাথা হেড হতে দেবো নি। পারবি পারবি মা। ওদিকে সমবায় সমিতির শিবানী টাকার জন্য একবারে মুখায় আছে। শোন, তোর মেয়েকে বলে দিবি সময় মতো টাকা ফেরত যদি না পায় তাহলে তোর মাটিকে কাদা বানায় মাটিতে মিশাই দেব। ও আমাদের ছাড়বে নি মা। আজ সকালে এসে শাসায় গেছে। আমি তোকে কথা বলি। আমি তোমায় কথা দিতেছি বাবা, আমি সব ঠিক করে দেব। তুমি শুধু আমার উপর ভরসা হারাই। আপনার ছেলেকে ডাকুন। হ্যাঁ, আমি আজকে সব টাকা পয়সা নিয়ে যাব। হ্যাঁ, না হলে আমি বাড়ি যাব না বলে দিলাম। আমাদের পরিবারে কোনোদিন এরকম দরকার পড়েনি যে লোকের থেকে টাকা ধার নিতে হবে, এবং ভবিষ্যতেও হবে। আপনার বোধহয় কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। অ্যান্ড আই এম শিওর এখন নিশ্চয়ই আপনি টাকাটা পেয়ে গেছেন। আই মিন আকাশ পেমেন্ট করে দিয়েছে। তাই না? পেমেন্ট ঢুকে গেছে, টাকা কোথায়? ওয়েট ওয়েট ওয়েট, দেখুন অনেক সময় ব্যাংকে অনেক রকম ইস্যু হয়। হ্যাঁ, হয়তো এখনো ইনক্যাশ হয়নি, কিন্তু হয়ে যাবে। ভাই একবার শোন। হ্যাঁ হ্যাঁ বল। দেখ তো ওনার কত পেমেন্ট ডিউ আছে, ওনাকে পেমেন্টটা করে দে। আর আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান চলছে, আপনি যখন এসছেন তখন আজকে আপনি আমাদের গেস্ট, না খেয়ে কিন্তু যাবেন না। ওনাকে পার্সোনালি তুই বসে খাওয়াবি, কেমন? আরে দাদা, সেটা তো মাথা গরম করলে হয়? দেখছে না আজ হোলির দিন, একটা উৎসব, খেলবো হোলি, রং দেবো না, তাই সেটা সেট হয়। চলো চলো চলো, সেটা সেট যাই। আই এম রিয়েলি সরি, সবাইকে আমি পার্সোনালি সরি বলছি আজকের এই ঘটনার জন্য। আপনারা প্লিজ এনজয় করুন, কেমন? ঈশান, প্লিজ টেক কেয়ার অফ দেম। শুনছো? থ্যাঙ্কস। তুমি আমাকে ভরসা নাই করতে পারো, আমি কিন্তু সব সময় তোমার পাশে আছি। এই জগাই মাদাই সেটা সেট হয়ে যাও। এই লাড্ডু, তোমার পেমেন্ট ভালো অভিনয় করার জন্য।
এই এদিকে নজর না, এটা আমার কমিশন। শোনো, মাঝে মধ্যেই তোমার ডাক পড়বে এরকম মিথ্যে অভিনয় করার জন্য। স্যাট অ্যাসেট চলে আসবে, স্যাট অ্যাসেট ক্যাশ পেমেন্ট হয়ে যাবে। দেখা যায় এখন স্যাট অ্যাসেট হয়ে যাবে। আমাকে তো তেমন করে কিছু করতে হবে বলে মনে হচ্ছে না। আকাশ নিজেই নিজের কবর খুঁড়ে শেষ পেরেকটা পুঁতবে। ফিঙ্গার্স ক্রসড। ও গ্রামীণ সিকিউরিটি গার্ড, আই এম হাংরি, প্লিজ ব্রিং সামথিং টু ইট। কিছু খাবার নিয়ে আসুন না, অনেকক্ষণ ধরে খাইনি, খিদে পেয়েছে তো। এরকম ভাবে কতক্ষণ অত্যাচার করবেন বলুন তো? জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি আসছো নাকি? খেতে দিব, চুপচাপ বসে থাকবা। খেতে দিব। এরকম ইনহিউম্যান আপনারা? হিউম্যান? হ্যাঁ, ওই নিজের এটা আমি জানি, মানুষ, তাই তো? এই লোকগুলোর কনসেন্ট্রেশন না কোনো রকম ভাবে ডাইভার্ট করতে হবে। ঠিক আছে, করি বলতো। তারা কি করা যায়? হ্যাঁ, আওয়াজ বার করতো। আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, আমি পাচ্ছি, দাঁড়া আমি দেখছি, দাঁড়া তুই কর। কি করছিস ভাই? ও টাকার আওয়াজ কোথায় বার করছিস ভাই? তুই তো আওয়াজ বার করতে বললি। এই আওয়াজ কোন জন্তু? জন্তু? হ্যাঁ হ্যাঁ, জন্তু। বিড়ালের আওয়াজ কে বার করে? হিংস্র কিছু, হিংস্র, লাইক লায়ন, টাইগার। হ্যালো, বাঘ এইভাবে কেন রে? এই ডাকে ওরা কেউ ভয়ও পাবে না, বুঝিস? এই অন্য কিছু না, অন্য কিছু একটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু পাটকেল মার, ঠিক আছে? হ্যাঁ, দেখছি 1 2 3। কে ঢিল ছুটতেছে রে? দূর, তোমার মনের ভুল, কেউ না। না না, সত্যি কি যেন ঢিল ছুটতেছে। ওই কেরা ওখানে? কে? কি রে, কাকু পেলি? আরে কাউকে দেখতে পাচ্ছি না গোপালদা। চলে আয়, চলে আয়। কারো দেখতে পারলি না? এটা কি করবা নাকি? ওই ছোড়া। এই কেরা ওখানে? কে ওখানে? ঢিল ছুটতেছে কে, বুঝলি? ঠিক কইতেছো গোপালদা। হাতে পাইলে না মাথা ভাঙো। চল ওই জঙ্গলটার ভেতর চল, ওইখানে আছে, চল। এই আমরা এসে গেছি। হ্যাঁ, ছি 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 ছি, তুই নিজেদেরকে বন্ধু বলিস? হ্যাঁ, আমাকে এই অবস্থায় ছেড়ে পালিয়ে গেলি? হ্যাঁ, একবার ছাড়া পাই, তোদের সারনেম না বদলেছি তো দেখে নিস। আরে বিশ্বাস কর, এই কুসুমপুরে আসার পর থেকে না ভীষণ ব্যাড ট্রিপ খাচ্ছি। আর ওই সময় ঝামেলাটা হচ্ছিল তো, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। কিন্তু দেখ, তোকে টেনে কিন্তু আমরা যাইনি। কত লয়াল ফ্রেন্ড বল আমরা। আরে ভাই, লয়্যালটি পরে দেখাবে, ঠিক আছে? একবারে হাত পাটা খোল, ও মানে দুপুরি খোল। আমার হয়ে আমার পরিবর্তে এই প্রজেক্টটা যে হ্যান্ডেল করবে সে আমারই ছেলে। আমি ইন্ট্রোডিউস করতে চলেছি আমার ছেলেকে, আকাশ লাহিড়ী। আরে কিরে, পড়ে গেলি না কিরে দিদি? কি এ বাবা, আরে এত দামি মদের বোতলটা তুই ভেঙে ফেললি? আরে দিদি, এসব মদের বোতল ভেঙে কি লাভ করবি? আমি এত ভালো একটা প্ল্যানিং করলাম, অরুণাবর পুরো ব্রেন ওয়াশ করলাম, হ্যাঁ, যাতে আকাশ এই বাড়ি ছেড়ে চলে যায়। ঈশান সম্পর্কে কত ভালো ভালো কথা বললাম ওর সামনে, তার ফল কি হলো? সেই ফাইনালি অরুণাব আকাশের নামটা অ্যানাউন্স করলো। ঈশানকে কমপ্লিটলি ভুলে গেল। এখন পুরো প্রজেক্টটা আকাশ ডিল করবে। আরে বাবা দিদি, খেলা এখনো শেষ হয়নি রে। ওদিকে জামাই বাবু একেবারে স্যাট হয়ে গেছে। অলরেডি জামাই বাবু আকাশকে নিয়ে চিৎকার করতে শুরু করে দিয়েছে। তুই স্যাট ঠান্ডা হয়ে যা।
আমি বারবার বলেছিলাম কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না। যেখান থেকে পারো আকাশকে খুঁজে নিয়ে এসো, অ্যাট এনি কস্ট। আজ রাতের মধ্যে আকাশকে আমি আমার চোখের সামনে দেখতে চাই। আমি শান্ত থাকতে পারছি না। শান্ত থাকতে পারছি না, তাহলে স্যাটা স্যাট ঝামেলা শুরু হয়ে যাবে। শোন, একটা কথা মাথায় রাখ, পরিস্থিতি যদি আমরা গরম করি তাহলে কিন্তু সেই তাপে আমরাই গলে যাব। তুই ঠান্ডা মাথায় স্যাটা স্যাট জামাইবাবুকে হ্যান্ডেল কর। ওই লোকটা হাতের মুঠোয় থাকলে পুরো পরিবার হাতের মুঠোয় থাকবে, আর পুরো পরিবার হাতের মুঠোয় থাকলে ওই আকাশ বাতাস সবাইকে তুই পায়ের নিচে রাখতে পারবি। সরি, আরে একটু তাড়াতাড়ি কর না, কেউ না কেউ নালে চলে আসবে, করতেও পারছিস না। কি রে এখন এই সিচুয়েশনের মধ্যে তুই সারগামা বাজার নেশা করছিস? সবাই স্টিল। করিস না হানি, করিস না, করিস না। ইডিয়েট, জাস্ট শাট আপ। আমি সিনেমায় দেখেছিলাম এই বিনটিন বাজালে সবটা শান্ত শান্ত হয়ে যায়, তাই আর কি। এভরিবডি জাস্ট স্টে স্টিল। যাবে না। এই, আরে আরে কোথায় যাচ্ছিস? আরে হতচ্ছাড়াগুলো কোথায় যাচ্ছে? আমাকে এলো মাছ ছেড়ে। আমি কি চুকিত কিত খেলো নাকি সাপকে নিয়ে? আরে তোরা বন্ধু বলিস এদের? আরে ফিরে আয়। আরে কোথায় তোর? Please, please God save me. Please God save me. স্যার, মানে বলছিলাম কি, আকাশ স্যারকে এত তাড়াতাড়ি খুঁজে বের করাটা একটু সমস্যার। আসলে আমি প্রথমেই বলেছিলাম কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না। পৃথিবীর যে প্রান্তেই আকাশ থাকুক না কেন, ওকে সবাই রয়েছে এখানে। আমি তো সেটাই বলছি, সবাই রয়েছে এখানে। না, আমি তুমি এত হাইপার হইও না। আর শোনো, আকাশের উপর একদম রাগ করবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, সব ব্যালেন্স হয়ে যাবে। তুমি টেনশন করলে কিন্তু শরীর খারাপ করবে সুইটহার্ট। আজ সবার সামনে আমাকে যেভাবে অপমানিত হতে হলো রি, তার কাছে এই শরীর খারাপটা কিছুই নয়। আমার কাছে আমার সেলফ এস্টিমটাই সব থেকে বড়।
এটাই তো জীবনের সবচেয়ে বড় ভুল ভাই। কি করছো? আমায় বলতে দাও। তা আমি অনেকক্ষণ চুপ করে থেকেছি। আমি এবারই ছেলে, আমার বলার অধিকার আছে। আমি বলছি এইটাই তো সবচেয়ে বড় ভুল। তুই শুধু নিজেকে জানিস, নিজের অহংকারকে বুঝিস। ছেলের সঙ্গে শান্ত হয়ে কখনো কথা বলেছিস? ও তোকে ভয় পায়, সবসময় এড়িয়ে চলে। ছেড়ে দাও না। কি ছেড়ে দেবো? ঠাকুরপো বুঝে নেবে তো। আকাশের ব্যাপারে ঠাকুরপো বুঝে নেবে, তুমি ছেড়ে দাও। বুঝবে, ঠাকুরপো না বুঝলে আমার বোঝার অধিকার নেই। আর তাছাড়া ঠাকুরপোর ছেলে আমার ভাইপো নয়, আমার কিছু বলার অধিকার নেই। ওর ভালো মন্দের দায়িত্ব আমার নেই। তুই তোর ছেলের সঙ্গে একটু ইজি হ, তাকে আপন করে নে, তাকে বুঝতে দে যে তুই ওর বাবা, তুই ওর মাথায় ছাতা হয়ে আছিস। না হলে তুই ভাব যে তার টাকার দরকার, সে তোকে না বলে বাইরের কাছে গেছে টাকা ধার করতে। এটা তোর অপমান নয়? আমি বলছি ওর দোষ, সমস্তটা ওর দোষ। তুই যদি আজকে সন্তানের ভালোটা কি সেটা বুঝতে পারতিস। তোমার বরকে বলো সব বিষয়ে মাথা না ঘামাতে। বাবা ছেলের বিষয় আমরা দুজনে বুঝে নিতে পারবো। আর তুমি কি বলে জানো? সন্তানের ভালো। অফকোর্স সন্তানের ভালো। এতই যদি সন্তানের ভালো চাইতে বা বুঝতে বা জানতে, তাহলে বসুদা শ্বশুর বাড়ি ছেড়ে এখানে পড়ে থাকতো না। হয়েছে? ভাইয়ের সাথে কথা বলা হয়েছে তো? পেট ভরে গেছে আর নিশ্চয়ই খেতে চাইবে না। এই নিয়ে অনেক দিন এক কথা শুনে ফেললাম। আমি তো শখ করে আর এই বাড়িতে পড়ে নেই। যদি আমার কাছে উপায় থাকতো তাহলে সবার আগে এই জেলখানা থেকে আমি পালাতাম। কি ভাইরাস? ভয় লাগছে নাকি? এইবার তো আমি খেলা দেখাবো। আরে কি করছেন? কি ধরছেন কেন ওটাকে? আপনার কি মাথা খারাপ নাকি আপনার? আরে কি করছেন? ওটাকে ছাড়ুন, ছাড়ুন ওটাকে। এই না একটু চোখের আড়াল হয়েছি, আপনি পালাবার চেষ্টা করতেছিলেন তো? দেবো ছবল খাইয়ে? কি পালাবেন? বলেন পালাবেন নাকি? আরে পালাবো কেন? আমি পালাবো কেন? দেখো লিসেন, আমি জানি একটা মিসহ্যাপ হয়েছে, রাইট? আমি পুরো ব্যাপারটাকে সেটেল করে তারপরেই যাব। তুমি শুধু ওটাকে সরিয়ে নাও প্লিজ। ওটাকে ছড়াও, এসব নিয়ে ইয়ার্কি মারতে নেই। প্লিজ সরিয়ে দাও প্লিজ। এটা দেখলে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ ওটাকে সরাও প্লিজ। মাটি কি করতেছিস? কি করতেছি দেখতে পাচ্ছ না? আরে দেখতে তো পাইতেছি, কিন্তু কি করে করতেছিস সেটা তো বুঝতে পারতেছি না। আমি একটা ভালো কথা বলি ভাই। বল। বলছি আই থিঙ্ক উই শুড গো ব্যাক টু কলকাতা। হ্যাঁ, সেখানে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি ভাই, তারপর একটা ব্যাপারটা সর্টেড করা যাবে। হ্যাঁ, আমরা একা কিছু করতে পারবো না। পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, দেখছিস এখনই একটা হাতে সাপ নিয়ে থ্রেট দিচ্ছে। আমরা কলকাতা দিয়ে ফিরতে ফিরতে দেখবো বাঘ দিয়ে খাইয়ে দিয়েছে। লতাটা দেবো নাকি গলায় মালা করে ঝুলিয়ে? হ্যাঁ, একেবারে স্বয়ং ভোলানাথ লাগবে। ইউ কিডিং মি? মাটি, সাপটাকে ছাড়ো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে আছে, সাপটা কামড়ে দিতে পারে। সাপটা তোমাকে কামড়ে দিতে পারে, এসব নিয়ে ইয়ার্কি মেরো না। মাটি ছেড়ে দাও ওটাকে প্লিজ, জাস্ট ছাড়ো ওটাকে। মাটি ডোন্ট বি আ ফুল, ছেড়ে দাও ওটাকে। ফুল ফল নিয়ে না আপনাকে অত চিন্তা করতে হবে না। হ্যাঁ, ও সব আমি দেখে নেব। আর জানেন তো এরা অবলা। কি বলা? অবলা, যারা কথা বলতে পারেনি। কিন্তু এরা না সব ভালো মন্দ বোঝে। যে খারাপ কাজ করে ও তাকেই কামড়াবে। মাটি 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 পাগলামো করিস রে। ওটা কিন্তু বিষধর, পাগলামো করিস রে। ফর গড সেক মাটি ছেড়ে দাও ওটাকে। বেশ, দিচ্ছি তাহলে ছাড়া। এইবার এটা আপনার গায়ে ছাড়া। এই যে সোনা, মাটি প্লিজ এই সরের ছানাটাকে হামি দিয়ে দাও দেখি। মাটি সরাও, মাটি প্লিজ সরাও, প্লিজ বাঁচাও কেউ, হেল্প প্লিজ হেল্প।